ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোস্তফা খামেনির নির্দেশেই ইসরায়েলের বিরুদ্ধে প্রথম ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান, এমনটাই দাবি করেছে তেহরানের রাষ্ট্রীয় গণমাধ্যম। নেতৃত্ব পরিবর্তনের পর এটি ছিল নতুন কমান্ডের অধীনে ইরানের প্রথম বড় সামরিক পদক্ষেপ। সামাজিক যোগাযোগ মাধ্যম টেলিগ্রামে প্রকাশিত এক বার্তায় জানানো হয়, নতুন নেতৃত্বের অধীনে শুরু হওয়া এই হামলা কেবল প্রথম ধাপ, ভবিষ্যতের পরিধি আরও বাড়তে পারে। রবিবার ভোরে ইসরায়েলের বিভিন্ন এলাকায় নতুন করে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়। ইসরায়েলি সামরিক সূত্রের দাবি, তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র ভূপাতিত করতে সক্ষম হলেও কিছু মিসাইল তেল আবিবের 3টি স্থানে আঘাত এনেছে। হামলার পর দেশটির বিভিন্ন অঞ্চলে সতর্কতা জারি করা হয় এবং বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে যাওয়ার নির্দেশ দেওয়া হয়। শুধু ইসরায়েলি নয়, উপসাগরীয় অঞ্চল জুড়েও হামলার তৎপরতা অব্যাহত রেখেছে ইরান। সৌদি আরবের সাইবা তেল ক্ষেত্র লক্ষ্য করে ড্রোন হামলা চালানো হয়েছে বলে দাবি করা হয়। তবে সৌদি প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, তাদের বিমান বাহিনী ড্রোনটি ধ্বংস করতে সক্ষম হয়েছে। একইভাবে কাতারও দাবি করেছে যে ইরানে ছোড়া ক্ষেপণাস্ত্র তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সফলভাবে প্রতিহত করেছে। এদিকে দক্ষিণ লেবাননে ইসরায়েলি বাহিনীর উপর হামলার দায় স্বীকার করেছে হিজবুল্লাহ। পাশাপাশি বাহরাইনের রাজধানী মানামার দক্ষিণে ছিত্রা এলাকায় ড্রোন হামলার ঘটনায় অন্তত 32 জন আহত হয়েছে বলে জানিয়েছে দেশটির সরকারি সংবাদ সংস্থা। এতে করে সংঘাতের পরিধি শুধু ইসরায়েল ও ইরানের মধ্যেই সীমাবদ্ধ না থেকে পুরো মধ্যপ্রাচ্যে ছড়িয়ে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে। অন্যদিকে তেহরানেও বিমান হামলা অব্যাহত রেখেছে ইসরায়েলি বাহিনী। ইসরায়েলি সেনাবাহিনীর দাবি, তাদের সাম্প্রতিক বিমান হামলায় ইরানের সর্বোচ্চ নেতার সামরিক কার্যালয়ের প্রধান আবুল কাসেম বাবাইয়ার নিহত হয়েছেন। যদিও এই দাবির বিষয়ে ইরানের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো নিশ্চিত তথ্য প্রকাশ করা হয়নি। চলমান সংঘাত নিয়ে আবারও মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি জানান, যুদ্ধ বন্ধের বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার আগে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে আলোচনা করা হবে। বিশ্লেষকদের মতে এই মন্তব্য ইঙ্গিত দিচ্ছে যে যুদ্ধ পরিস্থিতি নতুন এক কূটনৈতিক পর্যায়ে প্রবেশ করতে পারে। ডেস্ক রিপোর্ট, বার্তা বাজার।